আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর গণিত যেই পরীক্ষার প্রশ্নটা সেটা কেমন হবে সেই প্যাটার্নটা নিয়ে আলোচনা করব বিস্তারিতভাবে। এটার মধ্যে তোমরা জানো 100 নাম্বার থাকবে এবং 30 নাম্বার থাকবে এমসিকিউর জন্য আর 70 থাকবে হলো সৃজনশীল অংশের জন্য। এই সৃজনশীল অংশের মধ্যে আবার তোমাদের 20 নাম্বারের জন্য থাকবে 10টা এরকম সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। দেখো এরকমভাবে 10টার উত্তর দিতে হবে 15টা থেকে, যে কোনো 10টা তুমি এখান থেকে দিতে পারবে এবং এই 15টা প্রশ্ন তোমাদের বইয়ের সবগুলো অধ্যায় থেকে মিলিয়ে করা হবে। চলো প্রশ্নগুলো কেমন হবে একটা নমুনা দেখে নিই। প্রথমটা দেখো, বাস্তব সংখ্যা কাকে বলে, উদাহরণ দাও। এরকমভাবে প্রশ্ন করবে, তোমাকে এখানে উদাহরণ সহ লিখতে হবে। তারপর আরও একটা প্রশ্ন দেখি নিচে থেকে, যেমন এখানে বলছে cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা সমান যদি 5/6 হয় তাহলে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার থিটা 4 থিটা এর মান নির্ণয় করো। এগুলোকে তোমাদেরকে কিন্তু লিখতে হবে খাতার মধ্যে। এটা একদম ছোট্ট করে লিখতে হবে, কারণ এগুলো ছোট প্রশ্নই 2 নম্বরের জন্য শুধু থাকবে। যেমন এখানে যে সৃজনশীল প্রশ্নগুলোর মধ্যে ক নাম্বারের যে কোয়েশ্চেনটা, সেই ক নাম্বারের মতো করে এই কোয়েশ্চেনগুলো করা থাকবে। খুবই সহজ হবে, আশা করি তোমরা যে কোনো 10টা দিতে পারবে, 2 করে এখানে 20 দেওয়া হবে। এরপর সৃজনশীল প্রশ্ন থাকবে 8টা। 8টা থেকে তোমাকে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, কিন্তু এখানে একটা নিয়ম হলো ন্যূনতম একটি করে প্রত্যেকটা বিভাগ থেকে ন্যূনতম মানে কমপক্ষে একটি করে মোট 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। কারণ এখানে কিন্তু বিভাগ দেওয়া আছে, যেমন ক বিভাগে থাকবে বীজগণিত। এই বীজগণিতের মধ্যে থাকবে হলো 3টা কোয়েশ্চেন, 2টা কোয়েশ্চেন, 2টা থেকে কমপক্ষে একটা দিতে হবে। তারপর খ বিভাগ জ্যামিতি, এখানেও থাকবে 2টা কোয়েশ্চেন এবং এখান থেকেও কমপক্ষে একটা দিতে হবে। তারপর এখানে ত্রিকোণমিতি এবং পরিমিতি থেকে গ বিভাগে থাকবে আরও 2টা কোয়েশ্চেন, এই 2টা থেকেও যে কোনো একটা দিতে হবে। এরপরে এখানে ঘ বিভাগে থাকবে পরিসংখ্যান, এখানে 2টা কোয়েশ্চেন, যে কোনো একটা দিতে হবে। যে কোনো একটা দিয়ে তুমি যদি আরও একটা যেহেতু দিতে হবে 5টা মিলাইতে গেলে, তাই যেই কোনো জায়গা থেকে তুমি আরেকটা দিতে পারবে। এবং তোমাদের জন্য এইবার সবচেয়ে সহজ যেই বিষয়টা সেটা হলো, তোমরা কিন্তু চাইলে এখন পরিসংখ্যান থেকেই এই যে সহজ অঙ্ক 2টা দিতে পারবে। খুবই তোমাদের জন্য সহজ করা হয়েছে এই সিলেবাসে। আশা করি তোমরা এইখানে খুব ভালোভাবে এখান থেকে মার্কস তুলতে পারবে, যেহেতু তোমরা 2টা এখানে দিতে পারবে এইখান থেকে ঘ বিভাগ থেকে, আর এখান থেকে প্রতিটা থেকে একটা করে দিয়ে দিলেই তোমার কিন্তু 5টা হয়ে যাচ্ছে। এবং এটা খুবই সহজ এবং সব বছর থেকে সবচেয়ে সহজ হলো তোমাদের এই বছরের এই প্রশ্নের প্যাটার্নটা। তো এখানে যে কোয়েশ্চেনগুলো থাকবে, প্রতিটা কোয়েশ্চেন কিন্তু 3টা ভাগে বিভক্ত, তোমরা জানো। প্রতিটা কোয়েশ্চেনের আন্ডারে 3টা করে কোয়েশ্চেন থাকবে, যেমন কয়ের মধ্যে 2 এর জন্য খ এবং গয়ের মধ্যে 4 করে দেয়া থাকবে। এগুলোর উত্তরগুলো তোমাদেরকে খাতায় লিখতে হবে সুন্দরভাবে। তো যেটা বলছিলাম, যে ঘ বিভাগ থেকে তোমরা কিন্তু চাইলে 2টা দিতে পারবে পরিসংখ্যান থেকেই। এটা তোমাদের জন্য একটা বোনাস পয়েন্ট। এই ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের অন্যান্য পরীক্ষার প্রশ্নের প্যাটার্নগুলো কেমন হবে সেটা নিয়েও কিন্তু আমরা ভিডিও করেছি। এই যে দেখো স্ক্রিনে ভেসে উঠেছে, এখান থেকে তোমরা যেটা প্রয়োজন সেটাতে ক্লিক করে দেখে নিতে পারো।